মুসা আলাইহিস সালাম এক বদমাশকে শহর থেকে গাড় ধাক্কা দিয়ে বাহির করে দিয়েছে। কয়েকদিন পরে ওহী আসছে, মুসা আলাইহিস সালাম, আমার ওলি মারা গেছে, জানাজায় যে শরীক হবে জানাজা পড়াইতে হবে। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ একা জানাজা পড়াবো কি কইরা, একা কি কইরা? তা আল্লাহ জোশে চলে আসছে যে মুসা, আমার বন্ধুর জানাজায় যে শরীক হবে আমি তার গুনাহ মাফ করব, আমি তার গুনাহ। এই সুযোগকে হাতছাড়া করে চলছে বনি ইসরাইল, যা দেখে জঙ্গলে পড়া আছে ওই পুরান বদমাশ যাকে মুসা আলাইহিস সালাম বাহির করে দিয়েছেন। আর বনি ইসরাইল ছিল একটু গারতেরা জাতি, গারতেরা, গারতেরা বুঝেন, রগ একটা বেকা আর কি। তো মুসা আলাইহিস সালাম বলতেছে, মুসা জীবনভর বহুত খেলা তো দেখাইলা, এটা কি শেষ খেলা? বদমাইশ আবার ওলি হইল কবে? হ্যাঁ, আর মুসা আলাইহিস সালাম কাকে জিজ্ঞেস করবে? উনি ওহির অপেক্ষায় আছে। একটু পরে আল্লাহ ওহি পাঠাইছে, মুসা আলাইহিস সালাম ছিল তো বদমাশ সত্য, কিন্তু ফালাম্মা করুবাল মউত, আরবি শব্দগুলা কিন্তু ভালো মতে শুনেন। ফালাম্মা করুবাল মউত, যখন মউত একবারে সন্নিকটে চলে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে বামে দেখছে, আমামা ওয়া আরাআ, সামনে দেখছে পিছে দেখছে, করিবান ওয়া বাঈদা, কাছে দেখছে দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় না মনের কথা বলার জন্য। ফালাম্মা রাআল উফুক, আকাশের দিকে তাকায়া বলতেছে, ইয়া মাল্লা তাদুররুহুদ দুনূব, ও আল্লাহ গুনাহে যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুহুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না, ফারা আমুতু ফরিদান ওয়াহিদা, দেখ আমি একা জঙ্গলে পড়া পড়তেছি, ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম, আর আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, যদি মাফ না করলেন তো আমার লাভ হইল তো হইলটা কি? আপনার এই নাম দিয়ে আমার কি লাভ হইল? আল্লাহ বলতেছে, মুসা ইসআল বনি ইসরাইল মাযা উজিব, ও মুসা তুমি বনি ইসরাইলকে জিজ্ঞেস করো আলাইহিস সালাম আমি কি জবাব দিব। তো বনি ইসরাইল চিৎকার দিয়া বলতেছে, সাদাকতা ইয়া রাব্বা, রব আপনার সিদ্ধান্ত সঠিক। এই কথা বলার পরে আপনার জবাব তো এটাই আসে যে আমি মাফ করে দিলাম। আজকের রাত্র হলো ওই রাত্র, শুধু ঘোরাঘুরির রাত্র না, একটা কোনায় বসেন, নির্জনে একা একা বসো। যুবক, তোমার যৌবন বড় দামি, আমি তোমাদের পায়ে হাত দিতেছি, আমি জানি তোমাদের যৌবন কত দামি, তোমরা আল্লাহর কাছে কত দামি হইতে পারো আমি জানি। ওই সময় আমার হাতে নাই, নাইলে আমি তোমাকে একটা একটা দেখাইতে পারি যে তুমি আল্লাহর কাছে কত দামি হইতে পারো। একটা শুধু দেখাই, একটা, তুমি অতটুক দামি হইতে পারো যে আল্লাহ তোমাকে দেখাবে আর ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গর্ব করি, গৌরব করি। কে বলবে? কে বলবে? কে বলবে? কোন আল্লাহ? কোন আল্লাহ? আল্লাহর পরিচয় তো জানি না আমরা, আল্লাহর পরিচয় তো জানি না। ওই যে যাও, ওই এইখান দিয়া বাহির হও, আর এই পাশেই দেখো একটা নেম প্লেট লেখা আছে, প্রথমে নাম লেখা আছে, নিচে ডিজি লেখা আছে, ইসলামী ফাউন্ডেশন। ডিজি হইল তার পরিচয়, পদবী। আল্লাহ নিজের পরিচয় দিছে, আল্লাহ কে। আমরা তো শুধু বলি আল্লাহ আমাদের রব, বাস। আল্লাহ 99 পদ দিয়া নিজের পরিচয় দিছে, নিজের।
আল্লাহ বলে আমার আল্লাহ নাম, কিন্তু আমার পরিচয় জানো? আমি কি পদের মালিক? আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আজিজ, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আমি 99 পদের মালিক আল্লাহ, আর তোমাকে নিয়ে করি আমি গৌরব। হায় 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 হায়, সামান্য পদস্থ মানুষের নৈকট্য পাইলে, সামান্য পদস্থ মানুষের নৈকট্য পাইলে মাটি দিয়ে হাঁটতে চায় না। হ্যাঁ, মাটি দিয়া হাঁটতে খুশির অন্ত থাকে না, গৌরবের অন্ত থাকে না, ঠিক না? কি বলেন? এমনকি ভিজিটিং কার্ড বানাইতে দেরি করে না। ও যুবক, তুমি আল্লাহর কাছে গৌরবময় হবে। দেখেন, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির কাছে কিন্তু কিছুই ছিল না, শুধু একটা জায়নামাজ ছিল। কি কি ছিল? কোনো তীর ছিল না, তলোয়ার ছিল না, ডাল ছিল না, সরকি ছিল না, কোনো বোম ছিল না, টোম ছিল না। কিন্তু উনি সিলেট বিজয় করছেন না? করেন না? কি দিয়া? শুধু জায়নামাজ। শুধু জায়নামাজটাই হইল আত্মশুদ্ধির রং আর কালারের বিস্ফোরণ। বিস্ফোরক ছিল এটা, এটা জায়নামাজ ছিল না, এটা বিস্ফোরক ছিল, বিস্ফোরণ ছিল। ওনার আত্মশুদ্ধির কারণে, রং আর ঘ্রাণের কারণে যখন রাজা গোর গোবিন্দ দেখছে যে পানির উপর দিয়া জায়নামাজে বৈশা পার হইতেছে, তো ও বুদ্ধিমান ছিল, ও বুঝা ফেলছে মাত্র আমাকে জায়নামাজ দেখাইছে, কিন্তু জায়নামাজের মালিক দেখায় নাই। যদি জায়নামাজের মালিক দেখা দেয় তাইলে কিন্তু আমার অবস্থা আরো খারাপ হবে। বিদায় বাবা, জানিয়া পালাও, জানিয়া পালাও। তো আজকের রাত্রটা আসলে ওনার নির্জনে বৈশা যতটুকু নিজের গুনাহ মনে আছে, যে আমি কি কি গুনাহ করছি, আমার সর্ব অঙ্গ দ্বারা কি কি গুনাহ হয়েছে, নির্জনে বৈশা ওইটাকে স্মরণ করা আর ভাবতে থাকা একটা শব্দ, যে এই গুনাহগুলা যদি আল্লাহ মিটায় না দিলেন, মুছায় না দিলেন, মাপ না করলেন, তা আমি এই চেহারাটা নিয়ে সর্বপ্রথম হাউজে কাউসারে কিভাবে দাঁড়াবো? কেননা হাউজে কাউসার থেকে যে বিতাড়িত হবে, ও সর্ব জায়গার থেকে বিতাড়িত হবে, ওকে আর কোনো জায়গায় স্থান দেওয়া হবে না। আর হাউজে কাউসারের পানি যার পেটে যাবে, ও কোনো না কোনো বাহানায়, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো উসিলায়, কোনো না কোনো পদ্ধতিতে, কোনো না কোনো ফাঁক ফোকর দিয়া ও জান্নাতে যাবেই যাবে, যাবেই যাবে, যাবেই যাবে, যাবেই যাবে। কেননা যেই পেটে হাউজে কাউসার যাবে, ওই পেট কোনোদিন দুযোগে যাবে না। বিদায় আজকের রাত্রটা হলো কালারি রাত্র।
ভিতরে রং বসানের রাত্র। আর এটার জন্য পদ্ধতি হলো নির্জনে বসো, মাথা দুইটা হাঁটুর নিচে হাঁটুর ভিতরে ঢুকায় দাও। একটা কাহিনী মনে উঠলো, যদিও আমি কাহিনীতে অভ্যস্ত না, কিন্তু প্রসিদ্ধ কাহিনী। যদি প্রসিদ্ধ না হইতো তাহলে বলতাম না। মসজিদে নববীতে নাকি হাদিসের দর্শ হইতেছিল, তো বহু দূর এক যুবক দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া বসা আছে। তো খিজির আলাইহিস সালামের এটা ভালো লাগতেছিল না যে সবাই আমরা বৈশা হাদিস শুনি, এই যুবক ওই দূরে বৈশা দুই হাঁটুর ভিতরে মাথা ঢুকায়া কি বল একা একা কি করে। তো যায়া মাথার উপরে হাত দিয়া বলতেছে, ওই যুবক, সবাই তো হাদিস শুনে, তুমি একা একা কি করো? তো যুবক বড় কষ্টে মাথাটা বাহির করছে, বাইর করে একটু বেঁকা করে চেহারাটা দেখা বলতেছে, সবাই আব্দুল হকের থেকে শুনে, আমি ডাইরেক্ট হকের থেকে শুনতেছি। আব্দুল হক মানে হকের বান্দা। তো খিজির আলাইহিস সালাম ভাবতেছে বয়স তো কম মনে হয়, কিন্তু কথা তো অনেক বড় বলে ফেলছে, পরে আর একটু বাজায় দেখি। তো বলতেছে, ওই যুবক, তুই যে এত বড় কথা বললি, বলতো আমি কে? আবার মাথাটা কষ্ট করে বাহির করে বলছে, খিজির, বেশি বিরক্ত যদি করো তাইলে ল্যাংটা করে ফেলবো। মানি ওই মানুষের ভিতরে যে চিৎকার দিমো, এই যে এটা খিজির, বলতে দেরি, তোমাকে মানুষ গিরা ধরতে দেরি করবে না, তুমি এইখান থেকে জান নিয়ে যেতে পারবা না। তো খিজির আলাইহিস সালাম বুঝা ফেলছে যে না, আসলেই তো খিজির আলাইহিস সালাম মাথাটা নোয়ায় দিয়া বলছে, বাবা আমার জান ছাড়, আমি মোটামুটি যাই এখান থেকে, জান বাঁচা। তো আজকের রাত্রটা হলো ওই রাত্র যে হাঁটুর নিচে নিজের মাথাটা ঢুকায় দিয়া, আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি, তুমি জানো না আবার তুমি শবে বরাত পাবে কিনা, তুমি জানো না তুমি রমজান পর্যন্ত পৌঁছবে কিনা, আমিও জানি না যে আমি রমজান পর্যন্ত পৌঁছবে কিনা, আমিও জানি না আগামী 1 বছর পরে শবে বরাত পাবো কিনা। আজকের রাত্রটা হইল কালার রাত্র, নিজেকে রঙিন করো। ঘ্রাণ না নিতে পারো তো কমসে কম তুমি নিজেকে রঙিন করো, হাঁটুর ভিতরে মাথা দুটা ঢুকাও, আর নিজের গুনাহগুলাকে স্মরণ করো যে আমি এতটুক বয়সে কত কত গুনাহ করলাম, ডেলি কতগুলা করি, কতগুলা করলাম। কালকে আল্লাহ যদি আমাকে মাফ না করলো, তাইলে আমি কালকে আল্লাহর রসুলের হাউজে কাউসারে দাঁড়াবো, তো দাঁড়াবো কি করে? যদি বিতাড়িত করে দিল তাইলে আমার হবে তো হবে কি? দ্বিতীয় হলো আমি আল্লাহর কাছে যায় দাঁড়াবো কি করে? কি করে দাঁড়াবো? আমি একটা হাদিস থেকে কাহিনী দিতেছি, হাদিসের না হইলে এটা দিতাম না। বনি ইসরাইলে এক বদমাশ ছিল, যার নাম ছিল কিফিল। কি কিফিল? কিফিল বদমাশ ছিল। সে প্রতি রাত্রে জিনার পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত, আর এটা তার নেশা ছিল। আল্লাহ তাকে এত টাকা দিছিলেন যে পাহাড় পর্যন্ত তার টাকার সামনে হার মানত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, তো কামরার ভিতরে ঢুকায় বলতেছে, আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন নিয়ে আসছে প্রস্তুতি, তো দেখে মেয়ে অজরে কাঁদতেছে। তো বলতেছে, ওই মেয়ে কাঁদিস কেন? আমি তো তোকে টাকা দিয়ে নিয়ে আসলাম, তুই নিজেই আমার হাতে ধরা দিলি, আমি তো তোকে জোর করে আনি নাই। তো মেয়ে বলতেছিল, শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, আর এটা আমার পেশাও না, যে কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি। কিন্তু কাঁদি কেন জানিস? কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে? এতটুকু কথা তীর মারলে মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। এতটুকু কথা এত জোরে লাগছে,
কিফিল একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে, বলছে বোন একদিনে তোর এই অবস্থা, এখন পর্যন্ত কর্ম তো ঘটে নাই, নিয়ে আসছি বটে কর্ম তো ঘটে নাই, তাই তোর এই অবস্থা, কালকে আমার কি হবে? সে একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেছে আর বলছে বোন তোর কথা তীরের চেয়ে বেশি আমার দিলে লাগছে, আমি হাত তো দূরের কথা তোর গায়ে আঙ্গুলও দিব না, টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করতে বলবো না। বলছে সেই অনুরোধ কি? বলছে তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বলে দে না যে আল্লাহ যেন আমার তওবাটা কবুল করে। আমি তওবা করলাম। ওই রাত্রেই কিফিল মারা গেছেন। সোনালী অক্ষরে দরজায় লেখা উঠছে বা ওই জমানার নবীর কাছে পয়গাম আসছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। আজকের রাত্রটা হলো ওই রঙিন করার রাত্র, নিজেকে রঙিন করার। কসম খোদা, হাঁটুর ভিতরে মাথা ঢুকাও আর ভাবতে থাকো কতটুকু গুনাহ হলো। হইতে পারে তিনটার যে কোনো একটা ঘটতে পারে তোমার সাথে। ভাবতে 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 যে আমি কালকে আল্লাহ আল্লাহ রসুলকে এই চেহারাটা কি করে দেখাবো। হইতে পারে তোমার অগোচরে এখানে একটু পানিও জমতে পারে, হইতে পারে তোমার অগোচরে এক ফোঁটা পানি গাল পর্যন্ত আসতে পারে, হইতে পারে তোমার ভিতর থেকে একটা চিৎকার বাহির হইতে পারে যে আল্লাহ, আয় আল্লাহ, বরকতের রাত্রি, রহমতের রাত্রি, 13 নাম বিশিষ্ট রাত্রি, আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনি আমাকে মাফ। 7 কসমের পরে আল্লাহ বলছেন আমার কাছে তোমাদের কাছে যেরকম প্রথমে তালাশ করো, রঙও লাগবে গ্রানও লাগবে, কিন্তু রং আর গ্রানওয়ালা মার্কেট আউট, কোথাও পাওয়া যায় না। এখন যুবক তালাশ করতেছে যে একটা রং আলা হইলেও চলবে, নাইলে কিন্তু জুতার বাড়ি, নাইলে কিন্তু গেলেই তো জুতা দেখাবে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি নাই। হ্যাঁ, আল্লাহ বলে 7 কসম খায়া বলতেছেন যে আমার কাছেও কিন্তু রঙও লাগবে গ্রানও লাগবে, রঙও লাগবে, রঙও লাগবে, গ্রানও, রঙও লাগবে গ্রানও লাগবে। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রং গ্রান তো নাই, শুধু রং আছে, তা আল্লাহ বলে শুধু রং হইলেও চলবে, কিন্তু ওই রংটা আমার বন্ধুর রঙে রঙিন হইতে হবে। ওই রংটা আমার বন্ধুর রঙে রঙিন হইতে হবে, রঙে রঙিন হইতে হবে। একটা কথা বলছেন, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, আচ্ছা বলেন তো, সাক্ষী ছাড়া কোনো কেস চলে? যদি সরকার বাদী হয় তারপরও লাগবে, সাক্ষী লাগবে। হ্যাঁ, যদি পুলিশ বাদী হয় লাগবে। তাহলে কিয়ামতের দিন তো আল্লাহ বিচার কার্য শুরু করবেন। কিয়ামতের মাঠে বিচার দিনের স্বামী আল্লাহ, ঠিক না? বিচার কাজ আল্লাহ পরিচালনা করবেন, ঠিক না? আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সাক্ষীকে, আপনি যে বিচার কাজ করবেন সাক্ষী কই? জবাব কি আপনাদের কাছে? অনেকে বলবেন সাক্ষী হইল কেরামান কাতিবিন, ঠিক না? ভুল। কেননা ফেরেশতা মুকাল্লাফ না, ফেরেশতা হুকুমের অধীন না, ফেরেশতা শরীয়তের অধীন না। সাক্ষী এটা শরীয়তের বিষয়, আর ফেরেশতা শরীয়তের কি না, মুকাল্লাফ। কিছু আলেম ওলামা আছেন তো এখানে, বুঝেন তো, ফেরেশতা শরীয়তের মুকাল্লাফ না। তাহলে ওরা সাক্ষী দিবে তো কি করে? ওরা পেপার দিতে পারে কিন্তু সাক্ষী দিতে পারে না। লিখিত পেপারটা
দিতে পারে, সাক্ষী দিতে পারে না। তো আল্লাহ বলে আমি সাক্ষী এই উম্মতে মুহাম্মাদীকে নির্ধারণ করছি। আমরা হইলাম কিয়ামতের মাঠের রাজ সাক্ষী। রাজ সাক্ষী বুঝেন? কিছু সাক্ষী থাকে বিলকুল গোপনীয়, এটাকে কি বলে? রাজ সাক্ষী। আমরা হইলাম ওই সাক্ষী। কোরআন বলতেছে শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আমি তোমাদেরকে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি মুস্তাকিল একটা কিতাব লেখছেন এই আয়াতের উপরে, শুহাদা আলান নাসের উপরে। উনি মুস্তাকিল একটা ছোট একটা বই লেখছেন, ছোট একটা কিতাব। আপনাকে খুঁজে বাইর করতে হবে, কিন্তু আমি নাম দিব না, কেননা আমার এটা জীবনের সংগ্রহ, তো সারা দুনিয়া ঘুরা ঘুরা আমি এটা বাহির করছি। ইম্পসিবল। আপনি এখন আমার বিরুদ্ধে লিখতে থাকেন যত পারেন ফেসবুকে, কিন্তু আপনি যদি টুকান তাইলে পাবেন, আমার মতো ঘুরেন টুকান পাবেন। কেননা আমি তো রত্ন কুড়াইয়া নিয়ে আসছি সমুদ্রের তলদেশ থেকে, আর আপনি বাইতুল মুকাররম আমার পাশে বই রত্ন নিয়ে যাবেন? এত সহজ। আমি এত কাঁচা মাছ খাই না, ফ্রাই করি, তারপরে পাকাই, তারপরে খাই, ডাবল পাকায়া খাই। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা সাক্ষী কিয়ামতের দিন। এটার উপরে জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি মুস্তাকিল কিতাব লেখছেন, শুধু এতটুক শব্দ দিয়ে শুহাদা আলান নাস। তারপরে উনি দলিল নিয়ে আসছেন, শত দলিল আনছেন, উনি লেখছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আমি শেষ জায়গায় চলে আসছি, দেড়টা বাজতে চলছে। আল্লাহ আমাদেরকে গ্রহণ করবেন রং দেখা আর ঘ্রাণ দেখা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার প্রশংসা এতটুকু করো না, আমার প্রশংসা এতটুকু করতে 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 আমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যেও না। এই জন্য উনি বলছেন লা তাজআল কবরি ওয়াসানা, আমার কবরকে কিন্তু মূর্তি বানাও না। লা তাজআলনি কবরান কবরি ইউবাদ, আমার কবরকে পূজার জায়গা বানাও না। অনেক কথা বলছেন। মেরে হাত সে মেরা রুতবা না বাড়ানা, বাড়াকর বহুত তুম না মুঝকো ঘটানা। আমাকে যতটুকু আল্লাহ স্থান দিছেন ওই পর্যন্ত রাখো, এর চেয়ে উপরে নিয়ে যেও না। উপরে নিয়ে গেলে দেখা যাবে আমার মর্যাদা বাড়ানো হয় নাই, বরং আমার মর্যাদাকে তোমরা কমায়া দিছো। তো আসলে আমাদের ভিতরেও কিছু লোক আছে যারা এই রজনীটাকে এতটুকু বাড়ায়া দিছে, বাড়াইতে 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 এত কিছু এটার ভিতরে ঢুকায়া দিছে যে এখন কিছু লোক আঙ্গুল উঠানো শুরু করছে। সুযোগ পাইছে বা উচিতও ছিল, কি উচিত ছিল, কিন্তু উচিত কাজ করতে যায় আঙ্গুল উঠাইতে যায়, এটাই বলতেছি, আঙ্গুল উঠাইতে যায় এত দূর উঠায়া দিছে। আল্লাহ তোমাকে নিয়ে গৌরব করবে, এই জন্য পায়ে হাত রাখি। আসো আজকের রাত্রটা নির্জনে বসি, নিজের গুনাহগুলাকে স্মরণ করি, আর একটু ভাবতে থাকি যে কালকে এই চেহারাটা আল্লাহকে, আল্লাহ রসুলকে কি করে দেখাবো। হতে পারে তোমার দিলের ভিতরে একটা আঘাত লাগবে, চোখের কোনা দিয়ে এক ফোঁটা পানি গড়ায়া গাল পর্যন্ত আসতে দেরি।